যে হামলা ঘটেছে সেই হামলার ঘটনায় শুধুমাত্র দেশ নয় বিশ্ব জুড়ে নিন্দায় সরব হয়েছেন সবাই। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা যারা রয়েছেন, রাষ্ট্রনেতারা যারা রয়েছেন, তারা প্রত্যেকে নিন্দায় সরব হয়েছেন। যে ঘটনা ঘটে গিয়েছে তাতে কার্যত কোণঠাসা হচ্ছে পাকিস্তান, আর এবারে রাষ্ট্রসংঘে সেখানেও কার্যত কোণঠাসা হলো পাকিস্তান। দেখুন একবার। India deeply appreciates and values the strong, unequivocal support and solidarity extended by leaders and governments across the world in wake of the recent terrorist attack at Pahalgam, Union Territory of Jammu and Kashmir. ভারতে জঙ্গি হামলা হলেই নাম জড়ায় পাকিস্তানের। সে 2008 সালের মুম্বাই হামলা হোক কি 2019-এ পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে বিস্ফোরণ, অথবা গত সপ্তাহে পহেলগাঁওয়ের বৈসরানে হিন্দু গণহত্যা। বারবার মুখ পুড়লেও বাঁদরামি কমে না ইসলামাবাদের। প্রতিবারই ভারতে জঙ্গি ঢুকিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর পাকিস্তান। তিতিবিরক্ত ভারত ফের সরব হলো আন্তর্জাতিক মঞ্চে। পড়শি দেশকে অপরাধীদের স্বর্গরাজ্য বলে আরও একবার আক্রমণ করলেন রাষ্ট্রসংঘে ভারতীয় দূত যোজনা প্যাটেল। The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. Acts of terrorism are criminal and unjustifiable, regardless of their motivation, wherever, whenever, and by whomever committed. এদিকে ভারতের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর পাল্টা কৌশল নিচ্ছে নয়াদিল্লিও। সূত্রের খবর, ভারতের আকাশসীমা পাকিস্তানের জন্য বন্ধের পরিকল্পনা চলছে। এমনকি পাকিস্তানি জাহাজ যাতে ভারতের বন্দরে ভিড়তে না পারে তারও চিন্তা ভাবনা চলছে। ভারতের জোড়া ফলায় বিরাট ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। এর পাশাপাশি বাণিজ্যের জন্য বিকল্প আকাশপথ খুঁজছে ভারত। মধ্যপ্রাচ্যে ব্যবসার জন্য ব্যবহার করা হবে বিকল্প পথ। শুধু হাতেই নয়, পাকিস্তানকে ভাতেও মারতে চায় ভারত। তার জন্য এখন থেকেই আটঘাট বাঁধছে মোদী সরকার, আর এতেই ঘুম উড়েছে শাহবাজ শরীফদের। বন্ধুর খোঁজে মরিয়া খড়কুটোর মতো চীন, তুরস্ক, সৌদি আরব সহ গুটি কয়েক দেশকে ধরে ভেসে থাকা চেষ্টা। কিন্তু জঙ্গিদের নিরাপদ আশ্রয়দাতা পাকিস্তান কি আদৌ সুবিধা করতে পারবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।